নমস্কার বন্ধুরা, কালকে আমরা যেমনটি আলোচনা করেছিলাম বিশ্বভারতীর ইউজি এবং পিজি উভয়ের জন্য বিভিন্ন সাবজেক্টের মেরিট লিস্ট ওয়াইজ কিন্তু পেমেন্ট করার কথা বলা হয়েছিল, অর্থাৎ আপনাদের অ্যাডমিশনের কথা বলা হয়েছিল এবং যার লাস্ট ডেট দেওয়া হয়েছিল 6 তারিখে। এবং আজকে বিশ্বভারতীর তরফ থেকে সেই সমস্ত সাবজেক্টগুলিতে কারা কারা সিলেক্ট হয়েছেন বা কাদের মোবাইলে SMS এবং মেল গিয়েছে সেই লিস্টটি আমরা এবার দেখে নেব। তো সেই লিস্টটিতে দেখুন কোন কোন সাবজেক্টের কাদের কাদের নাম গেছে সেটি আমরা দেখে নিচ্ছি। দেখুন, র্যাঙ্ক অফ ক্যান্ডিডেট হু হ্যাভ রিসিভড SMS অ্যান্ড ইমেল ফর অ্যাডমিশন টু ইউজি অ্যান্ড পিজি কোর্সেস অফ বিশ্বভারতী 2021 4 তারিখে, যেটি আমরা আগে আলোচনা করেছিলাম। এখানে দেখুন যাদিকে আপনাদের মোবাইলে মেল এবং SMS গেছে তারা সবাই বিশ্বভারতীর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সেখানে লগ ইন করে আপনাদের যে স্টেপগুলি সেগুলি আপনাদেরকে ফলো করতে হবে এবং আপনাদের প্রফেশনালি অ্যাডমিশনটি কনফার্ম করিয়ে নিতে হবে। তারপরে দেখুন কোন কোন সাবজেক্টের কত দূর অবধি মেরিট লিস্ট নাম এসছে ফার্স্ট মেরিট লিস্টে, সেটি এখানে আমরা দেখে নিচ্ছি। সর্বপ্রথম দেখুন সঙ্গীত ভবনের বি মিউজিক ব্যাচেলর অফ মিউজিকের রবীন্দ্রসঙ্গীতের জন্য কম্বাইন্ড র্যাঙ্ক 1 থেকে 17, OBC র্যাঙ্ক 1 থেকে 13, এইভাবে SC 1 থেকে 7, ST 1 থেকে 3, আর PWD 1 থেকে 2, আর EWS 2 থেকে 6। এইভাবে দেখুন বি মিউজিকের মণিপুরি ডান্স এদের সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এভাবে কথাকলি ডান্স, বি মিউজিকের অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলি কিন্তু সম্পূর্ণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন। এছাড়াও কালকে যেগুলি আমরা বিভিন্ন সাবজেক্টগুলি আলোচনা করেছি সেই সাবজেক্টের কোন কোন সাবজেক্টের কত দূর অর্থাৎ কত র্যাঙ্ক অবধি নেমেছে ফার্স্ট রাউন্ডে সেটি আমরা দেখে নিচ্ছি। দেখুন ব্যাচেলর অফ ডিজাইনের ফার্স্ট মেরিট লিস্টে এই যে র্যাঙ্ক সেটি কম্বাইন্ড র্যাঙ্ক এসছে 1 থেকে 18 এবং OBC SC ST এদের র্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে। কলা ভবনের বিএফএর দেখুন 1 থেকে 18 কম্বাইন্ড র্যাঙ্ক, এইভাবে র্যাঙ্কটি কিন্তু দেওয়া হয়েছে। তারপরে BFA হিস্ট্রি অফ আর্ট কম্বাইন্ড র্যাঙ্ক 1 থেকে 3। তারপরে অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে এম মিউজিকের রবীন্দ্রসঙ্গীতের জন্য দেখুন কম্বাইন্ড র্যাঙ্ক 1 থেকে 20, এইভাবে টোটাল র্যাঙ্ক কিন্তু দেওয়া হয়েছে। এইভাবেই এম মিউজিকের সমস্ত সাবজেক্টের কিন্তু র্যাঙ্কগুলি এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কত দূর র্যাঙ্ক অবধি আপনাদের কাছে মেল বা SMS গিয়েছে। তারপরে বিদ্যাভবনের MA জার্নালিজম মাস কমিউনিকেশন এবং অ্যান্থ্রোপোলজির জন্য কিন্তু র্যাঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আবারও আপনাদেরকে বলছি, আপনাদের কাছে যাদের মেল এবং SMS গেছে তারা বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে এসে সেখানে লগ ইন করে আপনাদের পেমেন্টটি করে দেবেন এবং আপনাদের যে প্রফেশনাল অ্যাডমিশন সেটি কনফার্ম করে নেবেন। এবং এরপরে আপনাদের একটি প্রশ্ন আসতে পারে যে এরপরের লিস্ট সেটি কবে বেরোবে। তো সেটি বেরোনোর কথা এখনও কিন্তু বিশ্বভারতীর তরফ থেকে ঘোষণা করা হয়নি এবং সেই লিস্টটি তখনই বেরোবে বা কতটা সিটের উপর বেরোবে তখনই বোঝা যাবে যখন সেই লিস্টটি পাবলিশ হবে। কেননা সেই লিস্টটি পাবলিশের সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে এই যে লিস্ট তার ভর্তির উপর। এখানে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হবেন না তাদের উপর ভিত্তি করে সেই পরিমাণ যে সিট খালি থাকবে সেই সিট খালির উপর নির্ভর করে কিন্তু সেকেন্ড রাউন্ড যে লিস্ট সেটি তৈরি হবে। এছাড়া বিশ্বভারতী যারা স্টাফ কোটা থেকে অ্যাডমিশন নেবেন তাদের জন্য একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশান রয়েছে। দেখুন কাউন্সিলিংয়ের জন্য বলা হয়েছে 9 তারিখে দুপুর 12টার সময় এবং আপনাদেরকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে। তো আপনারা এগুলি ভালোভাবে দেখে নেবেন। এছাড়া বিশ্বভারতীর তরফ থেকে MPhil হিন্দির জন্য যে অ্যাডমিশন টেস্টের লিস্ট সেটি দেওয়া হয়েছে, তো আপনারা এটিকে ভালোভাবে চেক করে নেবেন। এছাড়াও আপনারা বিশ্বভারতীর সমস্ত তথ্য কিন্তু বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন biswabharati.ac.in। এই ওয়েবসাইটে এসে আপনাকে ফর অ্যাডমিশন প্লিজ ভিজিট এর উপরে ক্লিক করতে হবে এবং তারপরে এই যে ওয়েবসাইটটি চলে এসছে আপনি নিচের দিকে স্ক্রল করলে অল নোটিফিকেশান মোডালিটিস ডেট এখানে ক্লিক করে আপনি কিন্তু সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল বিশ্বভারতীর বিভিন্ন আপডেট সম্পর্কে একটি বিস্তারিত তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।